আমরা আজকে এই সম্পর্কটা সমাধান করব। তার জন্য দেখো এখানে কি দিয়ে আছে, প্রথমে বলা আছে এবিসি এর তিনটা বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5.5 সেন্টিমিটার। তো এইটা দিয়ে আমাদের প্রথমে বলছে প্রদত্ত তথ্য অনুসারে ত্রিভুজটা আঁকতে হবে। আমাদের কিন্তু কোণটা লাগবে না, কারণ ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যায়, কোণের প্রয়োজন নাই। আমরা প্রথমে তিনটা বাহু নিব। বাহু তিনটার দিকে একটু খেয়াল করো। প্রথমে বলছে 3.5 সেন্টিমিটার, তো আমরা এখানে 3.5 সেন্টিমিটার নেব। এরপরে বলছে 4 সেন্টিমিটার, আমরা আগে মাপটা আলাদা করে নিয়ে নেব। 4 সেন্টিমিটার এবং বলছে কত 5.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার। এই তিনটা মাপ নিয়ে আমরা ত্রিভুজটা আঁকবো। ত্রিভুজ আঁকার জন্য দেখো এটা হচ্ছে যে কোনো ত্রিভুজ, মানে মাপ দেওয়া থাকলে যেটা যেভাবে আঁকতে হয় সেটার নিয়ম কি, প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব। এই রশ্মি থেকে আমরা এর যে কোনো একটা বাহু কাটবো। তো আমরা আগের দিন বলছিলাম যেহেতু আমাদের পরবর্তীতে গ নম্বরে যে 4 নম্বর ওই 4 সেন্টিমিটার বাহু নিয়ে আঁকতে হবে না, এই জন্য আমরা 4 সেন্টিমিটারটাকে এই পাশে আঁকবো, ঠিক আছে? আর বাকি দুইটাকে আমরা অন্য যে কোনো পাশে আঁকতে পারি। তাহলে আমরা এটা একটু লিখে রাখি 3.5, এটা 4, এটা ছিল 5.5। আমরা নিচে 5.5 নিলাম, যে কোনোটাই নিতে পারো। তো আমরা এই 5.5-এর মাপ নিয়ে, এটার মাপ নিয়ে আমরা এখানে কেটে দিলাম 5.5। এবার আমরা 4 বলছে এই পাশে নেব, বাম পাশে নেব, তাহলে পরবর্তীতে আমাদের এই ছবিটা কাজে লাগবে। তাহলে 4 সেন্টিমিটারের মাপ নিয়ে আমরা এখানে দিলাম। আর বাকি থাকে কি 3.5 সেন্টিমিটার। এই 3.5 সেন্টিমিটারের মাপ নিয়ে আমরা এখান থেকে এর উপরে দিলাম। দেওয়ার পর আমরা এটা যোগ করে দিব। এইটা যোগ করে দিলে আমাদের ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এইটা আমাদের ক নাম্বার। পজ করো। খ নম্বরে আমাদের বলছে যে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকো যার একটি কোণ হবে এক্সের সমান। এক্স বলতে 60 ডিগ্রি ছিল। তাহলে দেখো আমরা প্রথমে এই ত্রিভুজটা আঁকছি আর এই পাশে একটা কোণ এঁকে রাখি, যে কোণের মাপ হচ্ছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি তোমরা চাঁদা দিয়েও নিতে পারো, আবার কম্পাস দিয়ে 60 ডিগ্রি এসে আঁকা যায়, পেন্সিল কম্পাস দিয়ে সেটাও আঁকতে পারো তোমাদের ইচ্ছে। আমি আপাতত কম্পাস চাঁদা দিয়ে নিচ্ছি। তো এই হলো 60 ডিগ্রি। আর এই ত্রিভুজটা আমি আগেরটার মতো করে এখানে এঁকে নিছি। এখন দেখো এটার সমান করে সময় যদি আমরা আঁকতে চাই, সামান্তরিক আঁকতে চাই, প্রথমে এর ভূমিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে ভূমি সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি, তুমি কম্পাস এখানে বসায় এটার অর্ধেকের চেয়ে একটু বেশি মাপ নিয়ে তুমি এখানে বৃত্তচাপ আঁকো। বাইরে যাক ভেতরে যাক কোনো সমস্যা নেই, এ পাশ থেকে নাও। এবার তুমি এখানে শুধু চিহ্নিত করবা যে ওর মধ্যবিন্দু কোনটা হয়েছে। এটা তাহলে আমার এই মধ্যবিন্দুটা দরকার ছিল। তাহলে আমরা প্রথমে মধ্যবিন্দুটা ঠিক করে নিলাম। মধ্যবিন্দু ঠিক করে নেওয়ার পর আমি এই 60 ডিগ্রি কোণটা আঁকবো, এখানে আঁকবো এবং এখানে আঁকবো। যদি কেউ এখানে না আঁকে এই পাশে আঁকে তাও হবে, তোমাদের ইচ্ছা। আমরা এখন এখানে আঁকছি, কারণ আমাদের এটা 60 ডিগ্রিতে ছোটো আছে, এই পাশে গেলে অসুবিধা হবে না। সো আমরা এই কোণটা এখানে, এই কোণটা এখানে আঁকবো এবং এখানে আঁকবো। তাহলে প্রথমে যেটা আঁকবো তার সেই কোণের এখানে একটা বৃত্তচাপ দিব, এটা আঁকবো তার এখানে একটা বৃত্তচাপ দিব। ওই সেম বৃত্তচাপ আমরা যেখানে আঁকবো সেখানে দিব। আমরা যদি দুই জায়গায় আঁকবো তাহলে এখানেও দিলাম এবং এখানেও দিলাম, যেখানে যেখানে আঁকবো সেখানে সেখানে দিলাম এই সেম বৃত্তচাপ দেওয়ার পরে আমরা জানি 60 ডিগ্রিতে কিন্তু এই মাপটাও কী হয়, সেম হয়। তো ওই সেম মাপে আমরা এটা দিলাম এবং এটা দিলাম। দিলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা প্রথমে এখানে যোগ করে দিলাম, তাহলে আমরা একটা রেখা পেলাম এবং সেম এটা যোগ করে দিলে ঠিক ওর সমান্তরাল একটা রেখা তৈরি হয়ে যাবে এখানে, ঠিক আছে? তাহলে কি আঁকলাম আমরা, এই যে ভূমি ছিল ভূমির মধ্যবিন্দুতে আমরা এই 60 ডিগ্রি কোণের সমান করে এখানে একটা কোণ আঁকলাম, এখানে একটা কোণ আঁকলাম।
এবার আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই বিন্দুতে এই রেখার সমান্তরাল রেখা আঁকা। তার জন্য কি করতে হবে, নিচে এই মূল যে ত্রিভুজ ছিল সেই ত্রিভুজের এইখানে যে কোণটা ছিল ওই কোণের মাপ নিতে হবে, বা ওই কোণের সমান করে একটা কোণ উপরে আঁকতে হবে। তো আমরা প্রথমে যে কোনো একটা বৃত্তচাপ দিলাম এখানে। এবার এই বিন্দুতে অর্থাৎ এই ত্রিভুজের এই শীর্ষ বিন্দুতে এইখানে আমরা ওই বৃত্তচাপটা দিব, এই সেম বৃত্তচাপটা। এবার এই কোণের মাপ নেব, ভেতরের কোণের মাপ নেব, যতটুকু হবে সেই মাপ আমরা এইখানে আঁকব। এবং খেয়াল করব আমরা যে এটা যখন যোগ করব সেটার জন্য এইটার সমান্তরাল হয়, এটার জন্য মাথা থেকে, ঠিক আছে? এই রেখার সমান্তরাল জন্য এই দাগটা হয়। তার জন্য তোমরা স্কেল এখানে বসাবা, স্কেল এখানে বসায় যোগ করার সময় একটু খেয়াল করবা, ট্রান্সপারেন্ট স্কেল হলে ভালো হয়। এইখানে যোগ করার সময় খেয়াল করবা যে আসলে সমান্তরাল হচ্ছে কিনা। যেভাবে বসালে তোমাদের সুবিধা হয় সেভাবে বসে এটা যোগ করে দেবে। তাহলে খেয়াল করো, ফাইনালি এই যে আমরা নাম দিই এটাকে এ বি সি ডি, এটাই হলো আমাদের ফাইনাল সামান্তরিক, যেটা, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, সবাই খেয়াল করো। আমাদের বলছিল কি যে এই যে ত্রিভুজটা যেটা মাপ দেওয়া ছিল ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকতে হবে, যার একটি কোণ হচ্ছে এক্স বা 60 ডিগ্রি। তো আমরা প্রথমে ওই ত্রিভুজটা এঁকে নিয়েছি, এঁকে নেওয়ার পর ওই ত্রিভুজের ভূমিকে সমদ্বিখণ্ডিত করছি, সমদ্বিখণ্ডক বিন্দুটা চিহ্নিত করছি, ওই বিন্দুতে এই 60 ডিগ্রি কোণ আঁকছি, এবং এই পাশের বিন্দুতে অর্থাৎ ত্রিভুজের এই কোণায় এই বিন্দুতেও 60 ডিগ্রি কোণটা আঁকছি। আঁকলে দুটো সমতল রেখা তৈরি হয়ে গেছে। আর এইটার সমতল রেখা আঁকার দরকার ছিল, যার জন্য আমরা এই কোণটার সমান করে এই উপরে একটা কোণ আঁকছি, যার জন্য এই দুইটা সমান্তরাল হয়ে গেছে। ফাইনালি এই বিসিডি হয়ে গেছে আমাদের কি সামান্তরিক। এখানে প্রশ্নটা হচ্ছে ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকো যার একটি বাহু 4 সেন্টিমিটার। যার জন্য আমরা প্রথমে ওই ত্রিভুজটা আঁকছি, যে ত্রিভুজের একটা বাহু আমরা এই পাশে আঁকছি, মানে এটা 5.5 নিচ্ছি, এটা 4 এবং হচ্ছে এটা নিচ্ছি হচ্ছে আমরা 3.5। যার জন্য আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকার জন্য আমরা একইভাবে এইখানে যেভাবে আঁকছিলাম ঠিক সেইভাবে আগে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করব, ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করব। ভূমি সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা জানি যে এভাবে প্রথমে দুইটা বৃত্তচাপ নিতে হবে, সেই বৃত্তচাপ দুইটা যেখানে ছেদ করবে ওই ছেদ বিন্দু দুইটা যোগ করে দিলে অথবা ওর মধ্যবিন্দুটা চিহ্নিত করলে আমরা মধ্যবিন্দুটা পেয়ে যাব। এইভাবে আমরা মধ্যবিন্দুটা পেয়ে গেলাম। এই মধ্যবিন্দু পাওয়ার পর আমাদের কাজ হলো, আগেরটার সাথে একটা পার্থক্যটা খেয়াল করো, আগে কিন্তু একটা কোণ দেয়া ছিল স্পেসিফিক, আমাদের এখানে কিন্তু কোনো কোণ দেয়া নেই, আছে শুধু বলা আছে যে এই বাহু অর্থাৎ এই 4 সেন্টিমিটার বাহুর সমান জন্য একটা বাহু হয় সামান্তরিকে। তার জন্য আমরা এই ত্রিভুজ আঁকার সময় কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা কোণ তৈরি হয়ে গেছে, ওই কোণটাকে ইউজ করব, এটাকে একটা সামান্তরিকের বাহু ধরব। তো আমরা কীভাবে আঁকবো দেখো, আমরা এই কোণের মাপ নেব। তো এই কোণের সমান যখন আমরা আঁকতে চাইবো তাহলে এইটার একটা বৃত্তচাপ নিব, বৃত্তচাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ দিব, এটা এই বৃত্তচাপ দিয়ে আমরা এইটুকুর মাপ নিব প্রথমে, যেহেতু এই কোণের সমান করে আঁকবো ওই কোণের মাপ নিয়ে আমরা এখানে একটা দিই। এই দিলে কি হবে, দিলে যেটা তৈরি হবে সেটা হলো যে এইখানে আমরা এটা যোগ করে দিলে ওইটার সমান্তরাল একটা রেখা তৈরি হবে। এটা যোগ করার সময় সাবধানে যোগ করবা, সমান্তরাল হচ্ছে কিনা দেখে নিয়ে যোগ করলে ভালো হয়। ট্রান্সপারেন্ট স্কেল দিয়ে যোগ করবা, তাতে করে বুঝতে পারবা তুমি যে সমান্তরাল হচ্ছে কিনা। এই এভাবে আমরা যোগ করে দেব, দিলে দেখো এই রেখা এবং এই রেখা কিন্তু সমান্তরাল হয়ে গেল। তাহলে আমাদের এটার সাথে যদি মিলাই, সমান্তরাল রেখা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এই কোণটা এখানে আঁকছিলাম, তাহলে এখানেও সেম কাজ, জাস্ট এই কোণটা আমরা এখানে এঁকে দিই, এই কোণটা, এই কোণটা আমরা এখানে এঁকে দিই। এই এখানে আঁকার জন্য আমরা প্রথমে একটা বৃত্তচাপ, যে কোনোভাবে বৃত্তচাপ নিয়ে দুই জায়গায় আঁকলাম এবং এই ভেতরের মাপ নিয়ে এইখানে দিলাম, দিলে এইটা যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব, আমরা এটা সমান্তরাল একটা রেখা পাই। তাহলে দেখো ফাইনালি আমাদের সামান্তরিকটা হচ্ছে, এটা যে নাম দিই আমরা এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের সামান্তরিক।
এবং খেয়াল করে দেখো আমাদের এই সামান্তরিকের এই বাহুটা সে 4 সেন্টিমিটার ছিল, আমাদের বলা ছিল যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হতে হবে। তো যেহেতু ত্রিভুজের ভূমির অর্ধেক নিয়ে আমরা সামান্তরিকটা আঁকছি, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই সামান্তরিক ক্ষেত্রফল সমান হয়েছে এবং তার একটা বাহু হয়েছে এই 4 সেন্টিমিটার। এইভাবে আমাদের একটা সামান্তরিক তৈরি হবে।